প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 12তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 25 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখে আপনি নিজে কোরআন পড়ুন এবং অন্যকে শিখান। আজকে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজাজের ই, হামজা মিলবে নুনের সাথে। হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্না, ইন্না। এটা হচ্ছে ওয়াজিব গুন্না। নুন এবং মিমের উপরে তাজদিদ থাকলে গুন্নাহ করা ওয়াজিব। ইন্না, এই নুন মিলবে লামের সাথে। নুন লাম জবর নাল, ইন্নাল। লাম জবর লা, এক আলিফ। ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহা। এই শব্দগুলো বারবার করে পড়বেন, তাহলে ইন্নাল্লাহ যত কোরআন মাজিদে যত জায়গায় আছে সবগুলো ঠিক হয়ে যাবে। পড়েন ইন্নাল্লাহা, লাম জবর লা, লাম জবর লা, এক আলিফ। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে সিনের সাথে। ইয়া সিন জবর ইয়াস, লা ইয়াস। তা জবর তা, তা মিলবে হার সাথে। তা হা জবর তাহ, লা ইয়াস্তাহ। ইয়াজের ই, 3 আলিফ, এখানে লম্বা টান দেব। লা ইয়াস্তাহ ই। যে কোন চিহ্নের পরে লম্বা হামজা আসলে 3 আলিফ টেনে পড়িতে হয়। পুরো শব্দটা বলেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, লা ইয়াস্তাহি। হামজা জবর আ, হামজা মিলবে ইয়ার সাথে। এখন নুন সাকিন বাদ। সাকিন আলা হরফের পাশে তাজদিদ আলা হরফ থাকলে সাকিন আলা হরফ বাদ দিয়ে পড়িতে হয়। এখন হামজা মিলবে ইয়ার সাথে। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে দদের সাথে। ইয়া দজ জবর ইয়া, আইয়াদ, আইয়াদ। রাজের রি, আইয়াদরি। বা জবর বা, আইয়াদরিবা। এখানে গুণনা করতে হবে ইদগামে বা গুণনা, আইয়াদরিবা। মিম জবর মা, সা জবর সা, মাসা। লাম জবর লা, লাম মিলবে মিমের সাথে। লাম মিম জবর লাম, মাসালাম। মিম জবর মা, এক আলিফ, মাসালাম মা। এই 2 জবরের পরে তাজদিদ আলা হরফ থাকলে 1 জবর বললেই হয়। এখন মিমে গুণনা করতে হবে, গুণনা করে আবার টান দিতে হবে, এক আলিফ। মাসালাম মা, মাসালাম মা। পড়েন পুরো লাইনটা এখন পড়বো। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা, আন ইয়াদরিবা মাসালাম মা। বা জবর বা, আইন পেশ উ, আইন মিলবে ওয়ার সাথে। আইন পেশ উ, বা উ। দজ জবর দ,
বাউদ, তা দুই জবর তাং, বাউদতাং। পড়েন বাউদতাং। বাউদ হচ্ছে এক আলিফ, আইনে পেশ ও এক আলিফ, বাউদতাং, বাউদতাং। ফা জবর ফা, মিম জবর মা, এক আলিফ, ফামা। ফা জবর ফা, ফা মিলবে ওয়ার সাথে, ফা ওয়া জবর ফাও, ফামা ফাও। কফ জবর ক, ফাও ক। হা জবর হা, এক আলিফ, ফামা ফাও কহা। বাউদতাং ফামা ফাও কহা। পড়েন বাউদতাং ফামা ফাও কহা। ফা জবর ফা, হামজা জবর আম, হামজা মিলবে মিমের সাথে, হামজা মিম জবর আম, ফা আম। মিম লাম জবর মাল, মিম মিলবে লামের সাথে, মিম লাম জবর মাল, ফা আম মাল। লাম জবর লাম, ফা আম মাল্লাম। জাল জের জি, জাল মিলবে ইয়ার সাথে, জাল ইয়াজের রি, এক আলিফ, ফা আম মাল্লাজি। নুন জবর নাম, ফা আম মাল্লাযীনা, ফা আম মাল্লাযীনা। হামজা জবর আ, এক আলিফ, মিম জবর মা, আমা। নুন পেশ নু, নুন মিলবে ওয়ার সাথে, নুনাও পেশ নু, এক আলিফ, আমানু। ফা আম্মাল্লাযীনা আমানু। পুরো শব্দটা বলেন, ফা আম্মাল্লাযীনা আমানু। ফা জবর ফা, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে আইনের সাথে, ইয়া আইন জবর ইয়া, ফাইয়া। লাম জবর লাম, ফাইয়া আলা। মিম পেশ মু, মিম মিলবে ওয়ার সাথে, মিমাও পেশ মু, এক আলিফ, ফাইয়া আলামু। নুন জবর নাম, ফাইয়া আলামুনা, ফাইয়া আলামুনা। হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, গুণনা করতে হবে, আন্না। হা পেশ হু, হা মিলবে এই লামের সাথে, হালাম পেশ হুল, আন্নাহুল। হা জবর হা, হা মিলবে কফের সাথে, হা কফ জবর হাক, আন্নাহুল হাক। কফ পেশ কু, তাহলে কি হলো, আন্নাহুল হাক্কু, আন্নাহুল হাক্কু। ফায়ালামুনা আন্নাহুল হাক্কু। পুরো পড়েন আবার, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু। মিম জের মি, মিম মিলবে র সাথে, নুন সাকিন এখন বাদ। মিম রজের মির, র জবর র, র মিলবে আবার বার সাথে, র বা জবর রব, মির রব। বাজের বি, মির রব বি। হাজের হি, হা মিলবে মিমের সাথে, হামিম জের হিম, মির রব বিহিম, মির রব বিহিম। পড়েন মির রব বিহিম, আন্নাহুল হাক্কু মির রব্বিহিম। ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, হামজা মিলবে মিমের সাথে, হামজা মিম জবর আম, ওয়া আম। মিম জবর মা, মিম মিলবে লামের সাথে, মিম লাম জবর মাল, ওয়া আম্মাল। লাম জবর লাম, ওয়া আম্মাল্লাম। জাল জের জি, জাল মিলবে ইয়ার সাথে, জাল ইয়াজের রি, এক আলিফ। নুন জবর না, ওয়া আম্মাল্লাযীনা। শব্দগুলো বারবার করে বলবেন, কোরআন মাজিদে যত জায়গায় ওয়া আম্মাল্লাযীনা আছে সব ঠিক হয়ে যাবে। মিমে গুণনা করতে হবে, ওয়াজিব গুণনা। ওয়া আম্মাল্লাযীনা
পড়েন ওয়া আম্মাল্লাযীনা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র পেশ রু, র মিলবে ওয়ার সাথে, র ওয়াও পেশ রু, এক আলিফ, কাফারু, কাফারু। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, ফা জবর ফা, ইয়া জবর ইয়া, ফাইয়া, কফ পেশ কু, কফ মিলবে ওয়ার সাথে, কফ ওয়াও পেশ কু, এক আলিফ, ফাইয়াকু, লাম পেশ লু, লাম মিলবে ওয়ার সাথে, লাম ওয়াও পেশ লু, এক আলিফ, ফাইয়াকুলু, নুন জবর না, ফায়াকুলুনা, পড়েন ফায়াকুলুনা। মিম জবর মা, এক আলিফ, জাল জবর জা, তিন আলিফ, এটার উপরে চেকন চিহ্ন আছে, এটা তিন আলিফ টান দিতে হবে। মা জা, হামজা জবর আ, র জবর র, এক আলিফ, মাজা আরা, মাজা আরাদাল্লাহু, মাজা আরাদাল্লাহু, ফায়াকুলুনা মাজা আরাদাল্লাহু। পড়েন, একটা লাইন ভালোভাবে পড়া হইলে পরের লাইনে যাব। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ, দাল জবর দা, দাল মিলবে লামের সাথে, দাল লাম জবর দাল, লাম জবর লাম, এক আলিফ, আরাদাল্লাহ, হা পেশ হু, আরাদাল্লাহু। এখানে জবরের পরে আল্লাহ শব্দ আছে, এটা মুখ গোল করে মোটা করে বলতে হবে, আরাদাল্লাহু। বাদের বি, হা জবর হা, এক আলিফ, বিহা, জাল জবর জা, এক আলিফ, জবর পরে খালি আলিফ আছে, এক আলিফ টান দিতে হবে। বিহাযা, মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম জবর লা, এক আলিফ। এখানে দুই জবর আছে, এখানে থামার স্থান আছে, মদ্দে লাজিম, এখানে থামতে হবে, তাহলে এক জবর বলতে হবে, এটা হচ্ছে মদ্দে ওয়াস, এক আলিফ টেনে পড়িতে হয়। মাসালা, এক জবর বাদ দিয়ে পড়িতে হবে, একটা জবর বাদ। এখন লাম জবর লা, মাসালা, বিহাযা মাসালা, পড়েন বিহাযা মাসালা। মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। ইয়া পেশ ইউ, দোয়াজের দি, দত মিলবে লামের সাথে, দত লামজের দিল, ইউ দিল, লাম পেশ লু, ইউ দিল্লু, ইউ দিল্লু। বাজের বি, হাজের হি, এক আলিফ, বিহি, ইউ দিল্লু বিহি, ইউ দিল্লু বিহি, ইউ দিল্লু বিহি। কাফ জবর কা, সাদের সি, সা মিলবে ইয়ার সাথে, সা ইয়াদের সি, এক আলিফ, কাসি, র ওয়াও জবর রও, কাসি রও। এখানে লামের স্থান আছে, ইচ্ছা করলে থামতে পারবেন, কাসি র, তাহলে এক আলিফ টান দিয়ে থামতে হবে, এক জবর বাদ দিয়ে র জবর র বলে এখানে থামা যাবে। আর যদি না থামি, এখানে না দম ফেলি, তাহলে কাসীরং, কাসীরং, র ওয়াও জবর র, ওয়াও জবর ওয়া, কাসীরং ওয়া। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে হার সাথে, ইয়া হা জবর ইয়াহ, ওয়া ইয়াহ। দাল জের দি,
দাল মিলবে ইয়ার সাথে, দাল ইয়াজের দি, এক আলিফ। ওয়াহদি, বাজের বি, ওয়াহদি বি, হাজের হি, এক আলিফ। ওয়াহদি বিহি, ওয়াহদি বিহি, কাফ জবর কা, সাজের সি, সা মিলবে ইয়ার সাথে, সা ইয়াজের সি, এক আলিফ। র জবর র, এক আলিফ। কারণ এখানে দুই জবর দম ফেললে এক জবর বাদ দিয়ে এক জবর পড়তে হয়, এটার বলে মধ্যে এওয়াজ। দুই জবরে ওয়াকফ হলে এক জবর ফেলে এক জবর টানতে হয়। সারা কোরআন মাজিদে একই নিয়ম, একটা শিখলে সব জায়গায় শেখা হবে। দুই জবরে যদি গোলতা ছাড়া, মানে হা আর তা যেটা, ওটার বলে গোলতা, হা আর তা যুক্ত, ওটা ছাড়া দুই জবরে যদি দম ফেলা হয় তাহলে এক জবর ফেলে আর এক জবর টানতে হয়, এক জবর বাদ দিয়ে আর এক জবর টানতে হয়। এখানে আমরা এক জবর বাদ দিয়ে ধরলাম, এক জবর বাদ দিয়ে দিলাম, র জবর র, এখানে থামার স্থান আছে, কাসির। বলেন ওয়াহদি বিহি কাসীরা, ওয়াহদি বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়াহদি বিহি কাসীরা। বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়াহদি বিহি কাসীরা। ওয়াও জবর ওয়া, মিম জবর মা, এক আলিফ। ওয়া মা, ইয়া পেশ ইউ, দতের দি, দত মিলবে লামের সাথে, ইউ দিল, দত লামজের দিল। ওয়ামা ইউদিল, লাম পেশ লু, ওয়ামা ইউদিল্লু বিহি, বাদের বি, হাদের হি, তিন আলিফ। ওয়ামা ইউদিল্লু বিহি, ওয়ামা ইউদিল্লু বিহি। হামজা, হামজাজের ই, হামজা মিলবে লামের সাথে, হামজা লামজের ইল, লাম আবার এই লামের সাথে মিলবে, লাম লাম জবর লাল, ইল্লাল, ইল্লাল। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল, ফা জবর ফা, এক আলিফ। সিনজের সি, ফাসি। কফ জের কি, কফ ইয়াজের কি, এক আলিফ। আমরা যদি এখানে দম ফেলি তাহলে লম্বা টান দিতে হবে। কফ মিলবে নুনের সাথে, কফ মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন নিয়ে নিতে হবে, তাহলে হবে ফাসিকিন, তিন আলিফ টান দিতে হবে। ইল্লাল ফাসিকিন। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। পড়েন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এখন আবার শুরু থেকে রিডিং পড়ব। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا
يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।